হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসের উপর 40টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব এবং এই কোয়েশ্চেনগুলি বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের এক্সামে মাল্টিপল টাইম রিপিট হয়েছে। এই কোয়েশ্চেনগুলি আমি আইবিপিএসের লেটেস্ট ট্রেন্ডের অ্যাকর্ডিং আমি ডিজাইন করেছি এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো পেড কন্টেন্ট এত ভালো কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবে না যেটা আমি ফ্রিতে দেব। চলো উইদাউট এনি ডিলে আমি শুরু করছি। আজকের প্রথম কোয়েশ্চেন কি, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ কোঅপারেটিভ মুভমেন্ট? কোঅপারেটিভ মুভমেন্টের ফাদারকে রবার্ট ওয়েন। এক্সপ্লেনেশন দেখি। রবার্ট ওয়েন ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ মডার্ন কোঅপারেটিভ মুভমেন্ট। ওয়েন্স ওয়াজ এ ওয়েলশম্যান, সোশিয়াল রিফর্মার, textile manufacturer and philanthropist. He believed in providing his workers with a safe environment and access to education. এগুলি তোমরা পড়ে নেবে এক্সপ্লেনেশন। ইন 1844 দ্য রোকালডে পিওনার্স founded the modern cooperative movement in Lancashire, England. Their goal was to provide an affordable alternative to poor quality and adulterated food and provisions. ঠিক, এক্সপ্লেনেশনটা ভালোভাবে পড়ে নেবে, এটার মধ্যে বোঝানোর কিছু নেই, তোমরা নিজেরাই এটা পড়ে নেবে। তারপর নেক্সট, অন দ্য বেসিস অফ রিপোর্ট গিভেন বাই হুইচ ব্রিটিশ অফিসার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর্মড কোঅপারেটিভ রুল ইন 1904? কোন ব্রিটিশ অফিসার? ফ্রেডরিক নিকোলসন। দেখো 1904-এ ফ্রেডরিক নিকোলসন একজন ব্রিটিশ অফিসার, মাদ্রাজ প্রভিন্সের, উনি একটা রিপোর্ট পেশ করলেন। ওই রিপোর্টের উপর ভিত্তি করে 1904-এ কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট আমাদের ইন্ডিয়াতে আসলো, কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট। তাহলে চলো এক্সপ্লেনেশন দেখি। ইন 1904 ব্রিটিশ গভর্নমেন্ট ফর্মড এ কোঅপারেটিভ রুল অন দ্য বেসিস অফ রিপোর্ট গিভেন বাই ফ্রেডরিক নিকোলসন, এ ব্রিটিশ অফিসার অফ মাদ্রাজ রিজিয়ন্স, while the first cooperative society formed in Kanhajinahala of Garaga district of Karnataka, becoming the first cooperative of Asia. 1904-এ রুল আসলো, রুল আসার পর 1905-এ কি? এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, যেটা কানাজিনাহালা অফ গারাগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকার মধ্যে স্থাপিত হলো। এটা হলো এশিয়ার ফার্স্ট কোঅপারেটিভ। ইজি। চলো নেক্সট, ইন হুইচ স্টেট ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি অফ এশিয়া ফর্মড? কোথায়? কানাজিনাহালা অফ গারাগ ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। চলো নেক্সট দেখি, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? ভারতের প্রথম কোঅপারেটিভ ব্যাঙ্ক কোনটা? অনন্যা কোঅপারেটিভ ব্যাঙ্ক। দেখো, দ্য ফার্স্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ অনন্যা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। ইট ওয়াজ লোকেটেড ইন ভাদোদরা, ফর্মালি বারোদা, ইন গুজরাটের মধ্যে। এটা লিকুইডেটেড হয়ে গেল 2013-তে। 2013-এ কি হলো? এর বিজনেস ক্লোজড হয়ে গেল। নেক্সট কি, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ কোঅপারেটিভ মুভমেন্ট ইন ইন্ডিয়া? কোঅপারেটিভ মুভমেন্ট ইন ইন্ডিয়ার ফাদারকে ফ্রেডরিক নিকোলসন। ঠিক, দেখো, স্যার ফ্রেডরিক নিকোলসন ইজ কনসিডার্ড দ্য পিওনার অফ দ্য কোঅপারেটিভ মুভমেন্ট ইন ইন্ডিয়া। পিওনার মানে কি? যে ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করে ওকে পিওনার বলে। কোনো মুভমেন্টকে লাগু করার জন্য, চালু করার জন্য বা কোনো কিছু ইনভেন্ট করলো যে মুখ্য, ওকে পিওনার বলে। দ্য কোঅপারেটিভ মুভমেন্ট হ্যাজ বিন অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইন্ডিয়াস ইকোনমির মধ্যে ওর খুব ইম্পর্ট্যান্ট পার্ট ছিল। অ্যান্ড হেল্প টু এম্পাওয়ার বোথ রুরাল আরবান এরিয়াসকে এম্পাওয়ার করার জন্য এটা হেল্প করেছিল, স্পেশালি ইন দ্য ব্যাঙ্কিং সেক্টরে হেল্প করার জন্য। ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি ইন ইন্ডিয়া ওয়াজ রেজিস্টার্ড 1905। ওইটার নাম কি ছিল? এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। কোথায় কোথায় গঠিত হলো এটা? কানাজিনালা ইন দ্য গারাগ ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকাত। ঠিক, নেক্সট, দ্য ফার্স্ট কোঅপারেটিভ ল অফ ইন্ডিয়া, দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট, পাসড ইন হুইচ ইয়ার? 1904-এ পাসড। 25 মার্চ 1904-এ এই অ্যাক্টটা আসলো, কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট ইন্ডিয়াতে। এক্সপ্লেনেশন দেখো, সিইং দিস ট্রেন্ডস অ্যান্ড কনসিডারিং দ্য প্রবলেমস অফ রুরাল এগ্রিকালচারাল ইকোনমি, দ্য ফার্স্ট কোঅপারেটিভ ল অফ ইন্ডিয়া ওয়াজ ইনাক্টেড বাই দ্য ব্রিটিশের দ্বারা ইনাক্টেড হলো কবে? 1904-এ, কাভারিং আনডিভাইডেড ইন্ডিয়া। কি কি?
কোন কোন জায়গাকে কভার করা হলো? বাংলাদেশ, পাকিস্তান আর বার্মা, প্রেজেন্ট মায়ানমার। ঠিক। নেক্সট, দ্য এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি অফ কানাজিনাহাল ওয়াজ লঞ্চ হুইচ ইয়ার অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল সাম? কোন ইয়ারে লঞ্চ হলো? 8 জুলাই 1905। ইনিশিয়াল সাম কত ছিল? 2000 রুপিস। 2000 রুপিস নিয়ে তারা বিজনেসে নামলো। নেক্সট, দ্য ফার্স্ট আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ওয়াজ রেজিস্টার্ড ইন হুইচ প্লেস? কোথায় আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ওয়াজ রেজিস্টার্ড ইন হুইচ প্লেস? কোন প্লেসে প্রথম রেজিস্টার্ড হলো? কাঞ্জিভারাম ইন দ্য মাদ্রাস প্রভিন্স ইন অক্টোবর 1904। ঠিক। দেখো এক্সপ্লেনেশন। দ্য ফার্স্ট আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ইন ইন্ডিয়া ওয়াজ রেজিস্টার্ড ইন Kanjivaram in the Madras province in October 1904. The Cooperative Credit Societies Act was enacted 1904, which gave impetus মানে encourage করা to the cooperative movement in India. Next দেখো, the first amendment of the Cooperative Credit Societies, credit হবে না, the Cooperative Societies Act 1904 was done in which year? কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1904 এর ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে হলো? 1912-এ। দেখো, দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট অফ 1904 ওয়াজ অ্যামেন্ডেড ইন 1912. দ্য 1912 অ্যাক্ট রিপেলড দ্য 1904 অ্যাক্ট অ্যান্ড প্রোভাইডেড ফর দ্য ফরমেশন অফ নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস। দেখো ভালো করে, 1904-এ কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট লাগু হলো, তারপর 1912-এ এটাকে অ্যামেন্ডমেন্ট করা হলো। অ্যামেন্ডমেন্টের মধ্যে নতুন একটা ওয়ার্ড কি দেখলাম? নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস। যারা নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস আছে তাদের এই অ্যামেন্ডমেন্টের আওতায় আনা হলো। দ্য 1912 অ্যাক্ট অলসো রিমিডিয়েট দ্য ডিফেক্টস অফ 1904 অ্যাক্ট। 1904 অ্যাক্টসের মধ্যে যে শর্টকামিং, যে ডিফেক্ট ছিল, ওইটা 1912-এ অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হলো। দ্য ম্যাকলাগান কমিটি অফ 1915 একটা কমিটি গঠন করা হলো, ম্যাকলাগান কমিটি। ওয়াজ অ্যাপয়েন্টেড টু রিভিউ দ্য পারফরমেন্স, অ্যাপয়েন্ট করা হলো কি? রিভিউ দ্য পারফরমেন্স অফ কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ সোসাইটির পারফরমেন্স রিভিউ করার জন্য এবং কিছু সাজেশন দেওয়ার জন্য, কি করলে ভালো হবে কোঅপারেটিভ সোসাইটির আরও ডেভেলপমেন্ট হবে, কি করলে। দেখো, এই ম্যাকলাগান কমিটি কি রেকমেন্ডেশন দিল? এ বেটার অডিটিং মেকানিজমকে ভালো করতে হবে, গ্রেটার এম্পাসাইজ করতে হবে, জোর দিতে হবে, মেম্বারদের শেখানোর উপর জোর দিতে হবে, কন্টিনিউ অ্যাডভান্সমেন্ট করতে হবে। তারপর নেক্সট, দ্য টার্ম প্লেজ লোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। প্লেজ লোনটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? মার্কেটিং সোসাইটি। এবার দেখো প্লেজ লোন কি। প্লেজ লোনস আর অলসো নোন অ্যাজ সিকিউরড সেভিংস লোনস। প্লেজ লোনকে কি হিসাবে জানা যায়? সিকিউরড সেভিংস লোনস। এ প্লেজ is a sum of money or something valuable that is left with someone to prove that the borrower will pay back the money that they owe. Suppose আমি একজন থেকে টাকা নিলাম, 500 টাকা লোন নিলাম একজন থেকে, এনার থেকে 500 টাকা নিলাম, নেওয়ার পর আমি ওকে কিছু একটা ভ্যালুয়েবল জিনিস দেবো এই 500 টাকার পরিবর্তে, যাতে আমি এটা ওকে বিশ্বাস করাতে পারি যে আমি আপনার লোনটা ঠিক সময় মতো রিপে করবো, কারণ আমি আমার ভ্যালুয়েবল জিনিসটা আপনাকে দিয়েছি লোনের পরিবর্তে, ওইটা প্লেজ লোন। নেক্সট, ল্যান্ড ইমপ্রুভমেন্ট লোন অ্যাক্ট ওয়াজ ইনাক্টেড ইন হুইচ ইয়ার? ল্যান্ড ইমপ্রুভমেন্ট লোন অ্যাক্ট 1883-তে ইনাক্টেড হলো। এক্সপ্লেনেশন দেখো, দ্য ল্যান্ড ইমপ্রুভমেন্ট লোনস অ্যাক্ট ওয়াজ ইনাক্টেড ইন 1883. The act consolidated and amends the law relating to the government loans for agriculture improvement. গভর্নমেন্ট এগ্রিকালচারকে ইমপ্রুভমেন্ট করার জন্য যে বিভিন্ন রকমের লোন দিত, ওই লোনের মধ্যে অ্যামেন্ডমেন্ট করেছে। বিভিন্ন রকমের গভর্নমেন্টের স্কিম ছিল, ওই স্কিমগুলিও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ল্যান্ড ইমপ্রুভমেন্ট লোনস অ্যাক্টের তহত। দ্য অ্যাক্ট অ্যাপ্লাইজ টু দ্য হোল ইন্ডিয়াতে অ্যাপ্লাইজ হলো। দ্য অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড বাই দ্য ল্যান্ড ইমপ্রুভমেন্ট লোনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে আবার অ্যামেন্ডমেন্টও করা হলো কত? 1899-এ। ঠিক। নেক্সট,
ইন্ডাসকোস ইজ এ টাইপ অফ কোঅপারেটিভস ইন ইন্ডাসকোস কোথায় কোঅপারেটিভ সোসাইটি চায়নার নেক্সট দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস কারেন্সি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডসের কারেন্সি কি এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস দ্য এসডিআর ইজ অ্যান ইন্টারন্যাশনাল রিজার্ভস অ্যাসেট দ্য ভ্যালু অফ এসডিআর ইজ বেসড অন এ বাস্কেট অফ 5 কারেন্সিস কি দ্য ইউএস ডলার দ্য ইউরো দ্য চাইনিজ রেনমিনবি দ্য জাপানিজ ইয়েন অ্যান্ড দ্য ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ঠিক তো দ্য ভ্যালু অফ এসডিআর বেসড অফ বাস্কেট অফ 5 কারেন্সিস 5টা কারেন্সির উপর ভিত্তি করে এসডিআর এর ভ্যালুও মেজারমেন্ট করা হয় কি দ্য ইউএস ডলার দ্য ইউরো দ্য চাইনিজ রেনমিনবি দ্য জাপানিজ ইয়েন অ্যান্ড দ্য ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ঠিক নেক্সট নন প্রফিট অর্গানাইজেশনস কামস আন্ডার ড্যাশ ইন কেওয়াইসি নর্ম হাইরিক্স নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে সবগুলি কেওয়াইসি নর্মসের হাইরিক্সের মধ্যে পড়ে দেখো কেওয়াইসি কি কেওয়াইসি ইজ রিকোয়ার্ড টু বি ডান ওয়ান্স ইন এভরি 2 ইয়ার্স ফর হাইরিক্স কাস্টমার যারা হাইরিক্স আছে যারা হাইরিক্স কাস্টমার তাদের কেওয়াইসি 2 বছরের মধ্যে একবার করানো দরকার আর যারা মিডিয়াম রিক্সে আছে তারা 8 বছরের মধ্যে একবার যারা লো রিক্সে কাস্টমার তারা 10 বছরে একবার তারপর নেক্সট হুইচ কোঅপারেটিভ ব্যাঙ্কস আর রিকোয়ার্ড টু মেনটেন সিআরআর উইথ আরবিআই ক্যাশ রিজার্ভ রেশিও মেনটেন করার প্রয়োজন কোন কোঅপারেটিভ ব্যাংকের শেডুয়াল্ড কোঅপারেটিভ ব্যাংক শেডুয়াল কোঅপারেটিভ ব্যাংক কি শেডুয়াল কোঅপারেটিভ ব্যাংক শেডুয়াল্ড কি শেডুয়াল্ড মানে যারা আরবিআই অ্যাক্ট 1934 এর সেকেন্ড শেডুয়ালে লিস্টেড আছে তাদের শেডুয়াল্ড বলা হয় আর তারাই সিআরআর মেনটেন করতে হবে তাদের দেখো হোয়াট ইজ শেডুয়াল ব্যাংক শেডুয়াল ব্যাংকস আর দোজ ব্যাংকস দ্যাট আর লিস্টেড আন্ডার শেডুয়াল 2 of the Reserve Bank of India Act 1934 the banks paid up capital and raised funds must be at least 5 lakh 5 লাখ থাকতে হবে মিনিমাম তাহলে তুমি শেডুয়াল ব্যাংকের জন্য কোয়ালিফাই করবে ঠিক নেক্সট অডিট সার্টিফিকেট ইস্যুড টু দ্য সোসাইটি শ্যাল বি কিপড ফর এ পিরিয়ড অফ অডিট সার্টিফিকেট দেওয়া হয় যদি কোনো সোসাইটিকে এটা কত বছরের জন্য পার্মানেন্টলি কি অডিট সার্টিফিকেট কি a document that confirms that an audit has been performed and that the financial statements are accurate কোনো ক্রেডিট বা কোনো কোঅপারেটিভ সোসাইটিতে যদি অডিট করা হয় অডিট করার পর অডিটে বলবে যে ঠিক আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব কিছু অ্যাকুরেট আছে তারপর ওকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে এটা হচ্ছে অডিট সার্টিফিকেট তারপর নেক্সট Schedule banks are those listed in second schedule of একটু আগে বললাম আরবিআই অ্যাক্ট 1934 তারপর দেখো হোম অফ এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটির হোম ডেনমার্ক কেন এখানে সব যত কৃষক আছে সবাই অলমোস্ট সবাই তোমার কোঅপারেটিভ সোসাইটির সাথে যুক্ত দেখো Denmark is considered the home of cooperative farming. In Denmark, almost every farmer is a member of cooperative society. The cooperative movement started over a century ago and is successful in many Western European countries. Next, দেখো these are things of value on it. Assets are things of value on it. Asset কি অ্যাসেট সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতে ভালোভাবে আমি ডিসকাশন করেছিলাম তোমরা অবশ্যই বাকি পার্টগুলি দেখে নেবে আগের যে পার্টগুলো আছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এবং পার্ট 4 চলো এখানে ডিসকাশন করে নিই অ্যাসেট কি অ্যাসেট আর থিংস অফ ভ্যালু দ্যাট আর ওনেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন অর কোম্পানি অ্যাসেট হলো সাপোজ তোমার জায়গা আছে জায়গার মধ্যে তোমার ঘরও আছে এই সবগুলি তোমার অ্যাসেট এগুলি বিক্রি করলে তুমি এটা টাকা পাবে এটা হলো তোমার অ্যাসেট তোমার জুয়েলারি থাকতে পারে তোমার মধ্যে তোমার কাছে ক্যাশও থাকতে পারে জুয়েলারিও থাকতে পারে বিভিন্ন রকমের তুমি বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছো এই সবগুলি তোমার অ্যাসেট নেক্সট হোয়েন মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট কেম ইনটু ফোর্স মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট কবে আসলো 3 জুলাই 2002 কবে 3 জুলাই 2002 দেখো দ্য মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট
2002 came into force on August 19, 2002 ওইখানে তো 3rd July ওয়েট এরপরে দেখো it replaced the Multi-State Cooperative Societies Act of 1984 এটা 1984 এর যে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট ছিল ওইটাকে রিপ্লেস করলো দ্য অ্যাক্ট was passed by both houses of parliament and received the president assent যেদিন থেকেই পাবে ওই দিনই ধরা হবে তাই এটা হবে July 3rd 2002 ঠিক নেক্সট in which year the Charitable Endowment Act passed Charitable Endowment Act কবে passed হলো 1890 কি Charitable Endowment Act কি The Charitable Endowment Act was passed on March 7, 1890. The act was created to govern the management and vesting of property held in trust for charitable পারপোসেসের জন্য যেগুলি প্রপার্টি ছিল ওইগুলিকে গভর্ন করার জন্য ওইগুলিকে ম্যানেজমেন্ট করার জন্য এই চ্যারিটেবল এন্ডোমেন্ট অ্যাক্ট পাস করা হলো দ্য অ্যাক্ট অলসো এস্টাবলিশ ট্রেজারার পজিশন ইন স্টেট টু ওভারসি অপারেশন অফ চ্যারিটেবল এন্ডোমেন্টস দিস অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই টু দ্য স্টেট অফ জম্মু কাশ্মীরে এই অ্যাক্ট অ্যাপ্লাই হবে না ঠিক নেক্সট হোয়াট ডাজ মিন বাই পিপিপি কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP की पब्लिक प्राइवेट पार्टनरशिप देखो ए पब्लिक प्राइवेट पार्टनरशिप मॉडल इज ए लॉन्ग टर्म एग्रीमेंट बिटुइन ए गवर्नमेंट एंड ए प्राइवेट सेक्टर कोम्पानी लॉन्ग टर्म एग्रीमेंट एटा गवर्नमेंट और प्राइवेट सेक्टर कोम्पानिर मध्य एक्चुअली कि करबे गवर्नमेंटेर जत इनफ्रास्ट्राक्चर आछे ओइगुलिर मध्य किछु प्राइवेट कोम्पानी ओइगुलिर मध्य इनभेस्ट करबे ओइखान थेके रेभिनिउ जेनारेट करबे ठीक नेक्स्ट इन हुइच अफ द फलोइंग डाबल लक सिस्टेम एग्जिस्टेड कोथाय PSCS प्राइमारी एग्रिकालचार क्रेडिट सोसाइटी एटार मध्य डाबल लक सिस्टेम आछे डाबल लक सिस्टेम की देखो ए डाबल लक सिस्टेम इज ए प्रोटेक्टिव सिस्टेम दैट यूजेस टू सेपारेट सेफगार्ड्स दुईटा सेपारेट सेफगार्ड्स यूज करले ओइटाके डाबल लक सिस्टेम बोले तारपर नेक्स्ट प्रेजेंटली हु इज द चेयरमैन ऑफ एक्सपार्ट कमिटी to examine 3-tier cooperative credit structure 3-tier cooperative credit structure examine করার জন্য যে কমিটি গঠন করা হয় ওই কমিটির চেয়ারম্যানকে প্রকাশ বক্সি ঠিক নেক্সট এ ট্রেজারি বিল ইজ এ গভর্নমেন্ট ডেপ্ট ম্যাক্সিমাম ম্যাচুরিটি পিরিয়ড ট্রেজারি বিল বা টি বিলও বলে এটাকে এটার ম্যাক্সিমাম ম্যাচুরিটি পিরিয়ড কত 364 ডেজ ট্রেজারি বিল কি দেখো ট্রেজারি বিলস অর টি বিলস which are money market instrument era money market instrument are short term debt instrument issued in 3 tenors তিনটা টেনরে ইস্যুড করা হয় কি 91 days tenure 182 and 364 days treasury bills are zero coupon securities and pay no interest treasury bill zero coupon securities আর কোনো ইন্টারেস্ট পে করবে না what does KYC mean KYC know your customer KYC means know your customer It is a process that banks use to collect information about their customers' identities and address. ব্যাংক কী করে কেওয়াইসির মাধ্যমে কাস্টমারের আইডেন্টিটি আর অ্যাড্রেস এগুলি ইনফরমেশন গ্যাদার করে কেওয়াইসি হেল্পস এনশিওর দ্যাট ব্যাংক সার্ভিস আর নট মিসইউজড নেক্সট দেখো কেওয়াইসি গাইডলাইন্স ডিফাইন্ড ইন হুইচ অ্যাক্ট কেওয়াইসি গাইডলাইন্স কোন অ্যাক্টে ডিফাইন করা হচ্ছে সেকশন 35A অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট Section 35A of Banking Regulation Act full form of BSBDA BSBDA full form की Basic Savings Bank Deposit Account Basic Savings Bank Deposits Account কি এই অ্যাকাউন্টটা কোনো ব্যাংকে যদি আমি সাপোজ অ্যাকাউন্ট খুলতে চাই ব্যাংকওয়ালা বলবে যে 1000 রুপিস মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ঠিক কিন্তু এখানে এই BSBD এর মধ্যে কি আমার মিনিমাম ব্যালেন্স কোনো কিছু নেই কিন্তু ম্যাক্সিমাম ব্যালেন্স আছে ম্যাক্সিমাম ব্যালেন্সের একটা লিমিট আছে এই BSBD অ্যাকাউন্টে দেখো BSBD stands for Basic Savings Bank Deposit Account it is a saving account that offers some basic services free of charge basic services free of charge দে BSBD accounts don't have minimum balance লাগবে না জিরো ব্যালেন্স থাকলেও চলবে অ্যাকাউন্টে কিন্তু but they do have a maximum balance that must be maintained easy next AIRCSE was appointed in
1951. What is AIRCSE? চলো দেখি। The All India Rural Credit Survey Committee was appointed in 1951. ঠিক, দ্য কমিটি চেয়ারম্যান কে ছিল? এডিজি গোরওয়ালা। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কমিশন দ্য অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে ইন অগস্ট 1951-এ। আরবিআই আরও কিছু ফলোয়িং হবে। আরবিআই আরও কিছু কমিটি রুরাল ক্রেডিটের উপর আরও কিছু কমিটি ফরমেশন করলো, কি? অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি। ওইটা হচ্ছে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি, এটা হচ্ছে রিভিউ কমিটি 1966। রুরাল ক্রেডিট রিভিউ কমিটি এটা হচ্ছে 1969, টু রিভিউ দ্য সাপ্লাই অফ রুরাল ক্রেডিট ইন ইন্ডিয়া। ঠিক, নেক্সট, schedule banks have to maintain CRR as per which section? Section 42 of RBI Act 1934. schedule bank কি যারা সেকেন্ড শিডিউলে লিস্টেড আছে RBI Act 1934-এ। ঠিক, CRR কি? ক্যাশ রিজার্ভ রেশিও, বর্তমানে কত? 4.50%. schedule banks are required to maintain a cash reserve ratio of 4.50%. Which committee is known as Committee on Cooperation? Committee on Cooperation কোন কমিটিকে জানা হয়? আর.এন. মৃধা কমিটি। নেক্সট, দেয়ার আর হাউ মেনি টায়ার ইন দ্য লং টার্ম এগ্রিকালচারাল ক্রেডিট? লং টার্ম এগ্রিকালচারাল ক্রেডিটে কয়টা টায়ার আছে? দুইটা টায়ার। কি কি? স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, আরেকটা হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ। একটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ আর একটা হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস। নেক্সট, দ্য ইউনিয়ন বাজেট 2023 has announced rupees dash for digitization of dash PSCS primary agriculture credit society over the next 5 years. কত অ্যালোকেট করলো? 2516 crore 63,000 PSCS কে ডিজিটাইজেশন করার জন্য। ঠিক, নেক্সট, দ্য ফার্স্ট ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক ওয়াজ ইস্টাবলিশড ইন। ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক ইস্টাবলিশ কোথায় হলো? প্রথম 1920-তে ইন ঝাং, পাঞ্জাব। দেখো, এ ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট অফার্স লং টার্ম লোনস টু এগ্রিকালচারিস্টকে লং টার্ম লোনস দেবে। ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্কস আর অলসো নোন এস ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কস। ইন সাম স্টেটস দে আর অলসো কল্ড এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস। ঠিক, নেক্সট, ফার্স্ট মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি ওয়াজ স্টার্ট ইন ইন্ডিয়া অ্যাট। কোথায় মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি প্রথম কোথায় শুরু হয়েছিল? হাবলি, কর্ণাটকা। দেখো, দ্য ফার্স্ট মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি ইন ইন্ডিয়া ওয়াজ ইস্টাবলিশড ইন 1915। দ্য সোসাইটি ওয়াজ কল্ড দ্য কুম্বাকোনাম এগ্রিকালচারাল সোসাইটি। কি সোসাইটিকে কি বলে? কুম্বাকোনাম এগ্রিকালচারাল সোসাইটি। The society's purpose was to encourage the cultivation of improved cotton. কটনকে ইমপ্রুভ করা, কটনের কাল্টিভেশনকে ইমপ্রুভ করা অ্যান্ড সেল ইট কালেকটিভলি। নেক্সট, ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ওয়াজ ইস্টাবলিশড ইন 1958, নাফেড যেটাকে বলি। দেখো, দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, নাফেড, ওয়াজ ইস্টাবলিশড অন October 2, মহাত্মা গান্ধীর জন্মদিন, 1958. It was established under Multi-State Cooperative Societies Act. ঠিক, নেম দ্য ফার্স্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি ইন ইন্ডিয়া। কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি কোনটা? প্রথম TUCS, ট্রিপ্লিক্যান আরবান কোঅপারেটিভ সোসাইটি। দেখো, explanation, the Tripura Urban Cooperative Society was the first consumer cooperative society in India. It was established in 1904. 1904 established holo in Triplicane, a neighborhood of Chennai. Next, which one is the first dairy cooperative society in India? Dairy cooperative society কোনটা ইন্ডিয়ার? প্রথম ডেইরি কোঅপারেটিভ সোসাইটি কাত্রা কোঅপারেটিভ মিল্ক সোসাইটি, 1917। ঠিক, নেক্সট, হুইচ ওয়ান ওয়াজ দ্য ফার্স্ট কমিটি ইন কোঅপারেশন ইন ইন্ডিয়া? কোঅপারেশন ইন ইন্ডিয়া, কোঅপারেশনের মধ্যে প্রথম ফার্স্ট কমিটি কোনটা? ম্যাক লাগান কমিটি। থ্যাংক ইউ। দোজ কোয়েশ্চেন আর বেসড অন লেটেস্ট ট্রেন্ড অফ কোঅপারেটিভ এক্সাম। বিভিন্ন রকমের কোঅপারেটিভ ব্যাংকের
কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন রকমের এক্সামের মধ্যে এই কোয়েশ্চেনগুলি আসে এবং এইগুলি PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আর যদি এই কোয়েশ্চেনের PDF পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ত্রিপুরা ব্যাংকার্স গ্রুপ। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন করবে। থ্যাংক ইউ।